ফ্রেন্ডস, তো চলো আজকে বছরের শেষে আমরা যাচ্ছি মাছ বাজারে মাছ টাছ কেনাকাটা করতে। তো চলো, দেখতেই পারছো অনেক ভোরবেলায় আমরা বেরিয়েছিলাম, প্রায় ভোর 5টার সময়। তো চলো আজকে এই যেতে যেতে পথের রাস্তার ভিডিও নিয়ে নিলাম। তো চলো যেতে যেতে দেখা যাবে, আজকে আমরা অনেক রকম মাছ দেখবো এবং কিনবো। তো তোমাদেরও কিছু ভিডিওতে মাছগুলোও দেখাবো, শেয়ার করব যে আমরা কি মাছ কিনতে যাচ্ছি বা কত রকমের মাছ দেখবো আজকে। তো চলো আমরা চলে এসেছি, এখানে দেখতে পারছো কিছু সবজি মার্কেটও আছে, তো সবজি টবজিও দেখতে পারবে। তো এই যে মাছ বাজারে আমরা চলে এসেছি। তো দেখো এখানে চুনো মাছ আছে, ইলিশ মাছ আছে, আরও কত রকমের অনেক বিভিন্ন ধরনের মাছ রয়েছে। এখানে আমার দাদা দিদিরা বান্ধবীরা সবাই রয়েছে। তো চলো আমরা আজকে কিনতে যাচ্ছি। প্রথমে হয়তো চুনো মাছ কিনবো, তারপরে রিটে মাছ, তারপরে চিংড়ি মাছ। আমাদের এই কটা মাছের কেনার জন্যই আসা, আর তোমাদেরকেও মার্কেটটা দেখানোর জন্য যে আমরা মাছ কিনতে এসেছি। দেখো তো দেখো এখানে অনেক রকমের মাছ রয়েছে, খয়রা মাছ রয়েছে, চিংড়ি মাছ রয়েছে, রিটে মাছও রয়েছে। তো চলো, এই দোকানে পছন্দ হয়নি, আমরা যাব নেক্সট কোনো দোকানে যেখানে ভালো লাগবে মাছ, সেখান থেকেই মাছগুলো কিনে নিয়ে আসবো। তো চলো দেখা যাক কোন দোকানে মাছ পছন্দ হয়। তো চলো চলে এসেছি, এখানে দেখতেই পাচ্ছ অনেক রকমের মাছ রয়েছে। তো এখানেও পছন্দ হলো না, দিদিরা এগিয়ে যাচ্ছে সামনে। তো চলো এখানে দেখতে পাচ্ছ কত বড় বড় মাছও রয়েছে, যেগুলোর আমি নামও জানি না। তো তোমরা যদি কেউ নাম জানো তাহলে অবশ্যই কমেন্টে জানিও যে এই মাছের নামগুলো কি, যেগুলো আমি বলছি না। এখানে দেখতেই পাচ্ছ চুনো, কাচকি, তারপরে ইলিশ, চিংড়ি, ভোলা সব রকমই মাছ রয়েছে, শাটিং মাছও রয়েছে। চলো প্রথমে নেওয়া হবে হয়তো চুনো মাছ, যেহেতু আমার দিদিরা সবাই প্রায় চুনো মাছ একটু টক করে খেতে ভালোবাসে। চলো দেখা যাক। তো দেখতেই পাচ্ছ এখানে দোকানে সবাই দাঁড়িয়ে রয়েছি, এবার আগিয়ে যাচ্ছি, মাছ পছন্দ হচ্ছে না। তো এখানে দেখো অনেক চুনো মাছ দেখা যাচ্ছে, চুনো মাছ, তারপরে এই যে অনেক রকমের নানা রকমের মাছ রয়েছে, যেগুলোর হয়তো আমি নামও জানি না। তোমরা প্লিজ কেউ যদি অনেক রকমের মাছ রয়েছে যেগুলোর আমি নাম বলতে পারছি না, জানি না, তো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও সেসব কি মাছ রয়েছে। তো চলো এখানে চুনো মাছ রয়েছে, আমার দিদিরা হয়তো চুনো মাছই নেবে। তো চুনো মাছ টাছ নিয়ে দেখা যাক তারপরে কি মাছ নেওয়া হয়। আলোচনা হচ্ছে, দেখো কি মাছ নেওয়া হবে। দিদির তো মনে হয় ভালো লাগছে না, মুখ দেখে বোঝা যাচ্ছে যে ভালো লাগছে না। তো চলো দেখা যাক, ভালো না লাগলেও নেবে কিনা। হ্যাঁ এই যে নেওয়া হচ্ছে আমাদের মাছ, যেহেতু চুনো মাছ নেবে। চলো দেখতে থাকো, তারপরে আমিও বলছি। তো এখানে আমাদের মাছ নেওয়া হয়ে যাচ্ছে, এই মাছ নেওয়া হয়ে গেলে এই যে বেরিয়ে পড়েছি, আরও মাছ নেব। দিদির রিটে মাছটা খুব ভালো লাগে, তাই হয়তো রিটে মাছও নেবে। তারপরে মাছটা নিয়ে আমরা যাব, দেখব মাছ কোথায় কেটে দিচ্ছে, তা সেই জায়গায় গিয়ে রিটে মাছটা কেটে আনবো। এই যে আরও মাছ আমাদের নেওয়া হয়ে গেছে, দেখতেই পারছো। আর অবশ্যই করে কিন্তু যেসব মাছের নাম আমি বলতে পারছি না সেসব মাছের নাম কমেন্টে বলো। আর এই দেখো আমরা মাছ কাটতে চলে এসেছি। তো চলো দেখো এখানে মাছ কেটে দিচ্ছে আমাদের। এখানে মাংসর মতো করেও মাছ কেটে দেয় এই চাপড় দিয়ে।
তো চলো, দেখতে ভালোই লাগছে, মাছ কেটে দিচ্ছে ওরা কি সুন্দরভাবে। এই দেখো রিটে মাছের ডিমগুলোও কিন্তু অনেক সময় ভালো লাগে, যারা রান্না করতে পারে তাদের পক্ষে, যেহেতু সবাই রাঁধতে পারে না এই মাছের ডিম, যেহেতু গলে যায়। তো কারা কিভাবে রান্নাও করো সেগুলোও কমেন্টে জানিও, যে এই ডিম কিভাবে কি করলে গলে যায় না, ফেটে যায় না, তো কমেন্টে অবশ্যই জানিও। এই যে আমাদের মাছ কাটা প্রায় হয়েই গেছে, প্রায় মাছ কাটা শেষের দিকেই। চলো দেখতে থাকো, এই মাছ কাটা হয়ে যাচ্ছে, প্যাকিং হচ্ছে। আমার দাদা ক্যারি প্যাকেট ধরে রয়েছে, এবার পয়সাটা দেবে মাছ কাটতে, 50 টাকা নিল। তো চলো, দেখতেই পাচ্ছ এখানে অনেক ধরনের মাছ রয়েছে। অবশ্যই বারবার করে বলছি, আমি যেগুলোর নাম বলতে পারছি না, তোমরা সবাই দেখতে পারছো, কেউ যদি জানো অবশ্যই কমেন্টে জানিয়ে রেখো, কমেন্ট করে বলো যে এটা এগুলো এই মাছের নাম এইরকম বা এটা। এখানে দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর মাছ রয়েছে। তো চলো, বাড়ি চলে এসেছি, এই যে মাছ বাড়ির রুমে চলে এসে মাছ দেখতেই পাচ্ছ কাটা রয়েছে। সো গাইস, আরও ভিডিও নতুন নতুন দেখতে হলে, আমরা ছোট গ্রুপ তো নয়, যাই হোক আমার দাদার অ্যাকাউন্ট, তো এরকম ছোটোখাটো ভিডিও দেখতে হলে